এই মন্দির দেখ তো গরুটার দাম কত হবে, দেখ 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 দামটা কত হয় দেখ। কেন কখানে পুতাক তুই না কইলে হয়, তুই দেখ তো দেখ। আইডিয়া কর আইডিয়া কর কেন পুতাক, আইডিয়া কর দেখ তুই আইডিয়া যদি না জানিস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টেকের নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের। আজকে 82,000 টাকার একটা গরু হাটে নেওয়ার উদ্দেশ্যে বাইর করা হয়েছে। মোটামুটি গরুটা কিন্তু 15 দিন থেকে খায় না, মানে খায় সে সঠিকভাবে খায় না, জাস্ট একটু পোয়াল টোয়াল খায় কিংবা খড় খায়, আর অন্য যে খাবার যে মিক্সিং ফিড সেটা কিন্তু সঠিকভাবে খায় না। তো যাই হোক, মোটামুটি ইনশাআল্লাহ আজিজ একটা ভালো রেজাল্ট চলে এসেছে। আর না খাওয়ার পিছনে কারণ হচ্ছে যে মিক্সিং ফিডটার সাথে ও কাঁচা খোল দিয়েছিল। কাঁচা খোল বলতে যে মানে কিছু ভেজা সিস্টেম খোল থাকে, সেই খোলগুলো ইয়া করে কি বলে হচ্ছে ডাস্ট করে কিংবা ভেঙে ওই মিক্সিং ফিডের সাথে দেওয়া হয়েছিল। তো আমরা আসলে প্রতি 500 কেজি খাদ্য বানাইলে মোটামুটি 80 কেজি কিংবা 70 কেজি কিংবা 50 কেজি করে খোল দিয়ে থাকি। 500-700 কেজি 800 কেজি খাদ্য বানাইছিল, সে মোটামুটি 100 কেজি খোল দিয়েছে, যার প্রেক্ষিতে আসলে খোলের পরিমাণটাও একটু বেশি হয়েছে হোক, এবং খোলটা ছিল একটু ভেজা সিস্টেম, যার কারণে একটু গন্ধ ছিল। ওই 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 সেনে গরুটা খাইতো না। 10-15 যা হোক, তো যা হোক এখন গরুটা 82,000 টাকায় কেনা, টার্গেট হচ্ছে 10 থেকে 12, হাইয়েস্ট 15, এর মধ্যে বিক্রয় হতে পারে। তো যা হোক, বিস্তারিত জানতে ফুল ভিডিওটা আশা করে দেখবেন। হবে 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 ইনশাআল্লাহ, টেনশন। গরুগুলো যদি সঠিকভাবে খাইতো, প্রতিটা গরু 5,000 করি আরও বেশি, 5 থেকে 10,000 করিয়া। সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে, যাবে রে সমস্যা নেই, প্লাস হবে। যেটা টার্গেট করা হচ্ছে 1,10,000, হয়তো 1,10,000 প্লাস হতে পারে, তো ওইরকমই হবে। ওটা যদি খাইতো 20,000 যাইতো রে শালার। কদিন থেকে খায় না, 5-7 মানে প্রায় 15 দিন থেকেই খায় না। হ্যাঁ 5 মণ হবে না, 5 মণ হবে না, 4 মণ 10 কেজি কিংবা 4.5 মণের কাছাকাছি আছে। এটা কেনা ছিল 82,000 না, 82,000 ধরো, 80,000, 1,10,000, 30,000। তাহলে যদি মনে করো যে 1,10,000 থেকে 12,000 টাকা বিক্রি হয়, তাহলে মোটামুটি 10-15,000 টাকা লাভ টিকবে। তার কারণ 82,000 যেহেতু কেনা, 15,000 টাকা খরচ, 82 যোগ 15 কত হয়, কম বেশি 98 না, 97-98। মানে বিক্রি রেট কত, বিক্রি রেট হচ্ছে 110। যদি 12 যদি বিক্রি হয় তাহলে হবে 15, আর 10 যদি বিক্রি হয় তাহলে হবে 13। টার্গেট এইটাই, কিন্তু গরুটা আর একটু ভরাট হইতো। তাও চলে যাবে, সমস্যা নেই। ফিটের যথেষ্ট, তোর ফিটের যথেষ্ট রেজাল্ট আছে। আর মিক্সিং ফিট কতটুকু করে খাইছিল? 3 মগ, মানে 1 মগে 1 কেজি ধরে, একটু কম। অনেক সময় খাদ্য বেশি হইলেও গরু খাওয়াচ্ছে না, খাদ্য লিমিটেশনের মধ্যে থাকা লাগে। পরিমাণের বেশি দিলে গরু খাইতে চায় না। হ্যাঁ কোনটা গরু? আমাদেরটা কি আইজে বাইর করব? আমাদের একটু বেসাবো আজ না, বুধবার, আজ রোববার না, বুধবার আমাদেরটা বাইর করব। গরু তো ভিতরে তো অনেক ছোট দেখা গেল, বাইরে তো মোটামুটি অনেক বড় দেখা যাচ্ছে। 1.5 লাখের টার্গেট, কিন্তু এই এলাকার কাঁসাই যে কোথায় যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের গরু ভয়ে কিনতে যাচ্ছে না, ওটা যাওয়া যাবে না। বাকি তো আমরা দিব না।
মানে দাম যাবেন 30, বাকিটুকু দেখা যাক কী হয়। 30 কিংবা 25, এলে গরুর বেশি দাম চাইতে নেই, মানে যেহেতু বিক্রি করাই লাগবে সেক্ষেত্রে বেশি দাম চাওয়ার কী দরকার। বলে দাম চাওয়া 30, বিক্রি রেট 25, কত দাম আছে কোন? আচ্ছা আমি ফোন দিচ্ছি, দাঁড়া তুই ফোনটা দে। কোনো ভেজাল নেই, গরু ধরে হাট ধরে যাবো, মানে বাজার ধরে যাবো, আসিবি তার কারণ গরু তো এখন কম। আল্লাহ ভরসা, 10-12 হাজার টাকা 15 হাজার টাকা লাভ টিকবে, মোটামুটি 2.5 মাস হয়ে গেল না? হ্যাঁ ভাই কোথায়? ফুল 2.5 মাস। আস্তে আস্তে তো আরো ঘন্টা আধা ঘন্টা পার হয়। আধা ঘন্টা লাগবে না, 10-15 মিনিট, 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, আমরা এই যে ওইখানে নাকি বান্দিতে একটু রেস্ট নেব গরুটা।